উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে সৎ হুকুমদাতাদের হুকুম মান্য করো। তাহলে এ ব্রাদার, আমরা ইমামের মতটিকে মান্য করি ওই বিষয়ে যেগুলির সমাধান প্রকাশ্য কোরআন ও হাদিসে নেই। তাহলে ইমাম মান্নাটা কোরআন বিরোধী হলো না কোরআন এর সপক্ষ হলো? জোরে বলেন না। আমরা আল্লাহর হুকুম মানি, রাসূলের হুকুম মানি, আর উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে সব হুকুমদাতাদের আদেশ মান্য করো। এ ব্রাদার ইসলাম, উলিল আমরি মিনকুমের ব্যাখ্যা কি দিতেছে আপনাকে ছোট্ট করে একটু দেখাই। এ ব্রাদার ইসলাম, ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আবু আব্দুল্লাহ হাকিম নেশাপুরি, ইন্তিকাল 405 হিজরিতে, তিনি রওয়ায়াত করেন আন জাবির ইবনে আব্দুল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ওয়া লা উলিল ফিকহি ওয়াল খাইরি, হাদা হাদিসুন সাহিহুন লাহু শাহিদুন ওয়া তাফসিরুস সাহাবী ইনদাহুমা মুসনাদুন। জোরে, আরেকটু জোরে। এ ব্রাদার, হাদিসের বাংলা আপনার অনুবাদ হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া আতির রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরি মিনকুম এর উদ্দেশ্য হচ্ছে ফুকাহে কেরাম। এটা মন করা ব্যাখ্যা চলবে না। ওই ভুল ফড়কে বলুন, মাযহাবের বিরুদ্ধে বলো, ইমামের বিরুদ্ধে বলো, কারো মন করা কথা চলবে না। কিতাব দেখাতে হবে, তাফসীর দেখাতে হবে, হাদিস দেখাতে হবে, নির্ভরযোগ্য কিতাব দেখাতে হবে। এ ব্রাদার আল ইসলাম, নির্ভরযোগ্য কিতাব থেকে মাযহাব মান্য করা আজ পর্যন্ত কোন আহলে হাদিস আজকে ইজমা, কোরআন হাদিস, ইজমা কিয়াসের আলোকে প্রমাণ করতে পারেনি। দায়িত্বশীলতার সঙ্গে চ্যালেঞ্জ করতেছি, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। মুসলমান যে উলিল আমরি মিনকুম এর ব্যাখ্যা হাদিস শরীফে এসেছে, উলিল ফুকাহে কেরামকে মান্য করার কথা। কথা বুঝতে পারলে? আমরা ফিকহকে মান্য করি। হাদিসটি কোথায় আছে? আল মুস্তাদরাক হাদিস নাম্বার 422, মাতবুআ প্রিন্ট, দারুল কুতুবিল ইলমিয়া বাইরুত, তাফসিরে তাবারি পঞ্চম খণ্ড, পেজ নাম্বার 148, প্রিন্ট দারুল ফিকহ বাইরুত। একবার সুবহানাল্লাহ বলো। এবার আদার ইসলাম, দ্বিতীয় আয়াত আপনাদেরকে দেখাই যে কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সূরা নাহল আয়াত নাম্বার 43। আল্লাহ তাআলা বলেন যে হে ব্যক্তিগণ, তোমরা ইলমওয়ালা ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। তোমরা যদি না জানো তো ইলমওয়ালা ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করো, জ্ঞানী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করো। তাহলে জ্ঞানী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করতে কে বলেছেন? একটু জোরে, আর একটু জোরে। আল্লাহ। তো আমরা যে বিষয়ে জানি না সেই বিষয়গুলি নেই আমরা ইমাম মানি, যেগুলি নিয়ে কোরআনে প্রকাশ্যভাবে বর্ণিত হয়নি, হাদিসে প্রকাশ্যভাবে বর্ণিত হয়নি, ওই ইমামগণ আজকে বের করে দিয়ে গিয়েছেন। এ ব্রাদার আল ইসলাম, ওগুলি আমরা মানি। তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করাটা শরীয়ত বিরোধী না শরীয়তের পক্ষে? শরীয়তের পক্ষে। তো যারা ইমামকে মান্য করা, ইমামের মত মান্য করার বিরুদ্ধে বলতেছে, এরা কোরআন হাদিসের পক্ষে না বিপক্ষে? জোরে বলতে হবে যে কোরআন ও হাদিসের বিপক্ষে। আর কোরআন ও হাদিসের বিপক্ষে যদি হয়, ও ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, আজহারি হোক, আপনার আর বক্তা হোক আর মুফতি হোক, ওকে মান্য করা যাবে? ওর কথা শোনা চলবে? ওর দলে যাওয়া চলবে? জিনা মুসলমান, জেনে নিতে হবে ইসলাম বিরোধী। এ ব্রাদার আল ইসলাম, আর একটা আপনাকে আয়াত শরীফ দেখায়। মাযহাব মান্য করার হাদিস খুঁজে পাই না, কোরআন খুঁজে পাই না। পাবে কি করে? জীবনেতে লেখাপড়াই করেনি। ই তো মুসলমানি না হও বক্তার বক্তব্য শুনে, খাতনা না হও বক্তার বক্তব্য শুনে, ই তো ইহুদি খ্রিস্টানের দালালদের বক্তব্য শুনে। ই আপনার জানবে কেমন করে? দেখুন কোরআন শরীফ, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহি, 15 পারা, সূরা আপনার 17 নম্বর সূরা, আয়াত নম্বর 71। এ ব্রাদার আল ইসলাম, আল্লাহ তাআলা বলেন যেদিন প্রত্যেক জামাতকে তার ইমামের সঙ্গে আহ্বান করা হবে, যে
আপনার জামাতকে, দলকে মাহশরের দিন তার ইমামের সঙ্গে আহ্বান করা হবে। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলে আলহামদুলিল্লাহ, আমরা ইমাম মান্য করি, আমাদের ইমামের সঙ্গে আমাদের হাসর হবে, আমাদের ইমামের সঙ্গে আমাদের হাসর হবে, ইমামের সঙ্গে আহ্বান করবে। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলি এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আও মুকাদ্দামুন ফিদ্দিন ফায়ুকালু ইয়া হানাফি ইয়া শাফিঈ। তাফসীরে রুহুল বায়ান পঞ্চম খণ্ড পেজ নাম্বার 221, প্রিন্ট দারুল ইহইয়া তুরাসিল আরাবি বাইরুত। ওই মাহশরের দিন আল্লাহ বলবেন, ইয়া হানাফি হে হানাফি, ইয়া শাফি হে শাফি, ইয়া মালিকি হে মালিকি, ইয়া হাম্বলি হে হাম্বলি। মাহশরের দিন খোদা নাম ধরে আহ্বান করবেন আমাদের ইমামের সঙ্গে বসে। আরেকটু জোরে, এটা কোথায় আছে? কোরআন শরীফের আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিমামিম হিম। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে বর্ণনা করেছেন। এ বেরাদারান ইসলাম, এ থেকে দিবালোকের নাই প্রমাণিত হয় ইমাম মান্য করা। আমরা ইমাম মান্য করি কোরআন শরীফের আলোকে, হাদিস শরীফের আলোকে, ইজমার আলোকে, শরীয়তের বিধি বিধান মোতাবেক আমরা ইমাম মান্য করি মুসলমান। এবার আদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই আলহামদুলিল্লাহ। এবার আসুন আপনাদেরকে একটা আপনার হাদিস শরীফ শুনুন। হাদিস শরীফে আছে কি উলিল আমরে মিনকুমের ব্যাখ্যা হাদিস শরীফে কি আছে? এটা হাদিস শরীফ জানে না? হাদিস শরীফ দেখুন, আন আতাইন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমরে মিনকুম ক্বালু উলুল ইলমে ওয়াল ফিকহে। একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, হাদিসটি কোথায় আছে? সুনানুদ দারমি বাবুল ইক্তিদাবিল উলামা প্রথম খণ্ড পেজ নাম্বার 83, হাদিস নাম্বার 219, প্রিন্ট দারুল কিতাবিল আরাবি বাইরুত লেবাননের প্রিন্ট। এ বেরাদারান ইসলাম, হযরত আব্দুল মালিক তিনি আতা থেকে বর্ণনা করেন যে ইতাআত করো আল্লাহর এবং ইতাআত করো রাসূলের, এবং তোমাদের মধ্যে হুকুম দাতাদের অনুসরণ করো। এরা কারা? এরা হলো উলুল আমরে ইলম আর ফিকহ ওয়ালা হযরত, যারা ফিকহ শাস্ত্রে বিজ্ঞ ব্যক্তি ইমাম, তাদের অনুসরণ করো। তাহলে বোঝা গেল কোরআন শরীফের ব্যাখ্যা স্বয়ং আমার রাসূলুল্লাহ দিয়েছেন। উলুল ইলমে ওয়াল ফিকহ। এ বেরাদার, এ উলিল আমরের ব্যাখ্যা আপনাদেরকে বলতে চাই আজিজানে মুহতারাম। এবার মাযহাব যদি না মানা যায় তো কি হবে? ই হাদিসের হ বুঝে না, ই আপনার মাযহাব মানে না। তো যারা মাযহাব মানে না তারা কি আপনার মুসলমান? জোরে বলেন। এ বেরাদারান ইসলাম, দেখুন এই সম্পর্কে কি বলা হয়েছে তাফসীরে সাবি সূরা কাহাফ, আযকুর রাব্বাকা ইযা নাসিতা 15 পারা সূরা নাম্বার 18 আয়াত নাম্বার 24 এর তাফসীরে আল্লামা সাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে সাবির মধ্যে বর্ণনা দিতেছেন, ওয়ালা ইয়াজুজু তাকলিদু মা আদাল মাযাহিবিল আরবা ওয়ালাউ আফাকা কাওলা সাহাবাতি ওয়াল হাদিসা সাহিহা ওয়াল আয়াতা ফাল খারিজু আনিল মাযাহিবিল আরবা দাল্লুন মুদিল্লুন ওয়া রুব্বামা আদাহু যালিকা লিল কুফর লিআন্নাল আখযাবে জাওয়াহিরিল কিতাবে ওয়া সুন্নাতে মিন উসুলিল কুফর। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। তাফসীরে সাবি চতুর্থ খণ্ড 15 পৃষ্ঠা, মাতবুয়া প্রিন্ট ইহইয়া তুরাসিল আরাবি বাইরুত। অর্থাৎ চার মাযহাব ছাড়া অন্য কারো তাকলিদ করা যাবে না। চার মাযহাব হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার মাযহাবের কোন একজন ইমামের একটু সাউন্ডটা কম করতে বলো না, একটু মাইকের সাউন্ডটা একটু বাবু কম করো, একটু আওয়াজটা একটু মিষ্টি করো, ইকোটা কম করো। ব্রাদার আল ইসলাম, তো আমরা চার মাযহাবের মধ্যে কোন এক মাযহাবকে তাকলিদ করি, কিন্তু কে চার মাযহাব ব্যতিরেকে অন্য কোন কারো তাকলিদ করা যাবে না। এই চার মাযহাব ছাড়া অন্য কারো তাকলিদ করা, জোরে বলেন না,
যাবে না। এটা আমার কথা নয়, এ কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা আল্লামা সাবির রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে সাবির মধ্যে দিয়েছে। এ সমস্ত আগাছাড়া চোখেই দেখেনি তাফসীর। ব্রাদার আল ইসলাম লিখতেছেন, যদিও তা সাহাবীদের উক্তি সহিহ হাদিস বা আয়াত মুআফিক যদি হয়, সেটা সাহাবীদের উক্তি সহিহ হাদিস বা আয়াত মুআফিক যদি হয়, তবুও তার অনুসরণ করা যাবে না। যারা এই চার মাযহাব থেকে বাইরে, তারা হলো পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। যারা এই চার মাযহাবের বাইরে, যারা এই চার মাযহাবের মধ্যে কোনো মাযহাবকে মান্য করে না, তারা কি পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। এ ব্রাদার আল ইসলাম, কেননা হাদিস ও কোরআনের বাহ্যিক অর্থ নেওয়া হলো কুফরের জড়। কোরআন ও হাদিসের বাহ্যিক প্রকাশ্য অর্থ নেওয়া, এটা হলো কুফরের জড়। এই জন্য যারা এই চার মাযহাব ব্যতিরেকে অন্য কাউকে অনুসরণ করে, এরা হলো পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। এবার বলুন মুসলমান, যদি পথভ্রষ্ট হয় এবং পথভ্রষ্টকারী হয়, তবে তাকে মান্য করা যাবে? জোরে বলেন না। জিনা মুসলমান, তাকে মান্য করা যাবে না, তার দলে যাওয়া চলবে না। তাহলে লামাযহাবীগণ এরা ইমামে আজমকে মান্য করে না, এরা ইমামে শাফিকে মান্য করে না, ইমামে মালিককে মান্য করে না, ইমাম আহমদ বিন হাম্বলকে মান্য করে না। এরা কাকে মান্য করে জানেন? এরা মান্য করে আব্দুল ওয়াহাব নাজদিকে মান্য করে, এরা ইবনে তাইমিয়াকে মান্য করে, এরা নাসিরউদ্দিন আলবানীকে মান্য করে, এরা কাজী শাওকানিকে মান্য করে। এ ব্রাদার, এরা মসজিদের ইমামকে মান্য করে। তাই বলে সব মসজিদের ইমামকে নয়, ওদের মসজিদের ইমামকে মান্য করে, বুঝতে পারলেন? তারপরে ডাক্তারকে মান্য করে। যদি পশ্চিমবঙ্গের 1000 মুফতি বলে যে এই মশলা, আর ওর ডাক্তার যদি বলে দেয় এটা, তুই আর কারো কথা মানবে না, ও ডাক্তারের কথা অনুসরণ করে। কথা বুঝতে পারছেন না? ব্রাদার আল ইসলাম ডাক্তারকে অনুসরণ করে, কিন্তু ইমামের অনুসরণ করে না। ব্রাদার আল ইসলাম, তাই আপনাদেরকে বলতে চাই, এই চার মাযহাবই হলো সঠিক এ ব্রাদার, আর এরাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই চার মাযহাব মান্যকারী ব্যতিরেকে পৃথিবীতে যত নাম শুনতেছেন এ ব্রাদার, যাদের যে সমস্ত দলের নাম শুনতেছেন, আজকে তাবলিগি নাম শুনছেন, দেওবন্দি নাম শুনছেন, জামাতে ইসলামী নাম শুনছেন, কাদিয়ানী নাম শুনছেন, আহলে হাদিস নাম শুনছেন, রাফেজি নাম শুনছেন, শিয়া নাম শুনছেন, খারেজি নাম শুনছেন, এতগুলি নাম শুনছেন, আর আহলুস সুন্নাত ওয়াল জামাতও নাম শুনছেন না। কি বলেন? এর মধ্যে সবাই বলছে আমরা জান্নাতি, দেওবন্দি বলছে আমরা জান্নাতি, আহলে হাদিস বলছে আমরা পাকা জান্নাতি, তারপরে লামাযহাবী বলছে আমরা জান্নাতি, দেওবন্দি তাবলিগি জামাত বলছে আমরা জান্নাতি, শিয়ারা বলছে আমরা জান্নাতি, খারেজিরা বলছে আমরা জান্নাতি, আর আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা গর্ব করে একেবারে গ্যারান্টি দিয়ে বলতেছি যে আমরা আলহামদুলিল্লাহ জান্নাতি জান্নাতি জান্নাতি। বলে কোন কিতাবে আছে? মুসলমান, এটা মুখের কথা নয়, আমি চ্যালেঞ্জ করতেছি, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে কোন নির্ভরযোগ্য কিতাব থেকে এটা কেউ দেখাতে পারবে না যে আহলুল হাদিস হলো আল ফিরকাতুন নাজিয়া। আহলুল হাদিস কি নাজাত প্রাপ্ত দল, মুক্তিপ্রাপ্ত দল আহলে হাদিস। এক কিতাব থেকে দেখানো, আর নানি মরে যাবে দেখাতে পারবে না। আপনাকে গ্যারান্টি দিতেছি, না দেওবন্দি দেখাতে পারবে, না তাবলিগি দেখাতে পারবে, না জামাত ইসলামী দেখাতে পারবে, না আহলে হাদিস তারা দেখাতে পারবে, কিন্তু আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাত কিতাব থেকে দেখাতে পারে। মুসলিম কোন কিতাব? এই কিতাবটা দেখতেছেন, মিশকাত শরীফ। যে মৌলবি হতে গেলে প্রাথমিকভাবে হাদিসটি পড়ানো হয়। মিশকাত শরীফ, মিশকাত শরীফের সারা মিরকাতুল মাফাতি পিওর নারহারবিতে লিখা। এই কিতাবের রাইটার আল্লামা মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি। মিশকাত শরীফের সারা এই কিতাব সব মৌলবি আপনাকে বলছি চোখে দেখেনি, সব মৌলবি চোখে দেখেনি। খুব কম ব্যক্তির নিকট আপনি পাবেন, কারণ এই কিতাব দার্সে পড়ানো হয় না।
নিজের পকেটের টাকা ব্যয় করে আপনার ক্রয় করতে হয়। আর ক্রয় করলে হয় না, পড়ার যোগ্যতা থাকা দরকার। আপনি লাইব্রেরি সাজার জন্য 2 লাখ টাকার কিতাব কিনে রেখে দিলেন, পড়তে পারেন না, তো লাভ কি? লোক দেখানোর জন্য। কিন্তু বেরাদার ইসলাম, যদি আপনি পড়তে যদি পারেন, কিনে পড়বেন। এ বেরাদার দেখুন এই কিতাবের মধ্যে কি লিখতেছে, এটা প্রথম খণ্ড। এই প্রথম খণ্ডের মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন বেরাদারান ইসলাম যে আল ফিরকাতুন নাজিয়াতু হুম আহলুস সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। 381 পৃষ্ঠায় তিনি হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে যে হাদিস শরীফ, এই হাদিসটি হচ্ছে আপনার হাদিস নাম্বার মিশকাত শরীফে 171 নম্বর হাদিসে বলা হয়েছে, আল্লাহর নবী বলেছেন, ইন্না বানি ইসরাইল তাফারাকাত সিনাতাইন সাবিনা মিল্লাতান তাফতারিকু উম্মতি আলা সালাসি সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া রাসূলুল্লাহ? ক্বাল মান আলাইহি ওয়া সাহাবী। এ বেরাদারান ইসলাম, আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, আলিমে মাকানা ও মাইয়াকুনের সংবাদদাতা নবী আমার বলেন, নিশ্চয় বানি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে 72টি দল হয়েছিল, আমার উম্মতের মধ্যে 73টি দল হবে, একটি দল ব্যতিরেকে সমস্ত দল যাবে জাহান্নামে। সাহাবায়ে কেরামগণ আরজ করেন, আবেদন করেন, নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, যে দলটি জান্নাতে যাবে, যে দলটি জান্নাতি হবে, তার পরিচয় কি হবে, নিশানি কি হবে, আলামত কি হবে, কেমন করে জানবো, কেমন করে বুঝবো, কেমন করে চিনবো? আমার নবী বলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে পথ মতের উপরে আমি এবং আমার সাহাবায়ে কেরামগণ রয়েছেন, সেই দলটি হবে জান্নাতি। একটু জোরে, সেই দলটি হবে জান্নাতি। মা আনা আলাইহি আহলুস সুন্নাতি, মা আনা আলাইহি ওয়া সাহাবী, ওয়া সাহাবী হলো আল জামাত। এ মা আনা আলাইহি ওয়া সাহাবীরই আরবি হলো আহলুস সুন্নাতাল জামাত। আহলুস সুন্নাতাল জামাত। তো মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে প্রথম খণ্ডের 381 পৃষ্ঠাতে বলেন, আল ফিরকাতুন নাজিয়াতু হুম আহলুস সুন্নাহ, মুক্তিপ্রাপ্ত দল, আজকে নাজাত প্রাপ্ত দল, একটি দল হলো আহলুস সুন্নাতাল জামাত মুসলমান। তাহলে যত এ দল বাদ দিয়ে যত দল শুনতেছে, ও কি জান্নাতি না জাহান্নামী? আহলে হাদিস জান্নাতি না জাহান্নামী? জোরে বলতে হবে, আহলে হাদিস জান্নাতি না জাহান্নামী? লামাযহাবীরা জান্নাতি না জাহান্নামী? মাযহাব অমান্যকারীরা জান্নাতি না জাহান্নামী? দেওবন্দীরা জান্নাতি না জাহান্নামী? তাবলীগীরা জান্নাতি না জাহান্নামী? কাদিয়ানীরা জান্নাতি না জাহান্নামী? রাফেজিরা জান্নাতি না জাহান্নামী? শিয়ারা জান্নাতি না জাহান্নামী? নতুন যত 72টি দল হবে, সকলেই হবে জাহান্নামী দল, আর আহলুস সুন্নাত হবে নাজাত প্রাপ্ত দল। এটা আপনার মিশকাত শরীফের সারা মিরাকাতুল মাফাতিতে বর্ণিত হয়েছে মুসলমান। তাহলে অন্য দলে যাওয়া চলবে? আরেকটু জোরে বলেন। যাওয়া চলবে না? লামাযহাবিতে যাওয়া চলবে, দেওবন্দিতে যাওয়া চলবে, তাবলীগী জামাতে যাওয়া চলবে, হাঁড়ি বহন করতে যাওয়া চলবে, কাদিয়ানিতে যাওয়া চলবে, শিয়াতে যাওয়া চলবে। এ বেরাদারান ইসলাম, যারা মাযহাব মান্য করেন ওকে ধরে নিয়েছেন, একটা মশলা যদি আমাকে দেখিয়ে দিতে পারে তাকে 1 লাখ টাকা পুরস্কার দিব। একটা মশলা, বেশি নয়, একটি মশলা যদি আমাকে দেখিয়ে দিতে পারে হাদিস থেকে, এখনই আপনাকে বলছি ওকে আমি ফোন পে পেড করব, 1 লক্ষ টাকা পুরস্কার দিব। যদি কেউ থাকে আসুক। ভুল্লাউড়ি লালগোলা থানার অধীনস্থ জাম্মে গাফির ওলামায়ে কেরাম, আমার জুনিয়র সব আপনার পরবর্তীতে ওলামায়ে কেরামগণ হয়েছে। আমি যে সময় লালগোলার মধ্যে আলিম হয়ে আসি, এ বেরাদারান ইসলাম, সেই সময়তে আমার সাথী হওয়ার মতন আর দ্বিতীয় কেউ ছিল না। এদের সব জন্ম, অনেকের জন্ম হবে আপনার। আমি এসেছি বাড়ি 1991। 1991 আমার ফারাগাত হচ্ছে বেরেলি শরীফ থেকে। ব্রাদার, আমার বাড়ি বহুদূর নাই তো, ভগবানপুর আমার বাড়ি। অনেক মানুষই ব্যক্তি আপনার চিনে। ব্রাদারান ইসলাম, আমরা কোনো অন্যায়ের সঙ্গে সমঝোতা করা ব্যক্তি নই, অন্যায়ের সঙ্গে আপোষ করা ব্যক্তি নই। তালবিলিম জামানা থেকে আপনারা দেওবন্দি ওয়াহাবির আপনার ভুইটা বুঝেন। ব্রাদারান ইসলাম অনেকেই জানে। তো আপনাদেরকে বলি যে একটি মশলা, সেটা কি হাদিস হাদিস করতেছে, ওকে ধরে নিয়েছেন, বলে কুকুরের মাংস খাওয়া হালাল না হারাম? যা, তোকে টাইম দিয়ে দিলাম,
এক বছর টাইম দিলাম, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি, দারেমি, দারেকুতনি, আবু নাঈম, খাসাইসুল কুবরা, কানজুল উমাল, মুসনাদে আহমদ, আপনার মুসনাদে ইহলা, পৃথিবীর যত হাদিস আছে কোন হাদিস থেকে আপনার দেখাতে যদি পারে যে কুকুরের মাংস খাওয়া হালাল না হারাম। আপনারা কি মনে করেন কুকুরের মাংস খাওয়া কি? কুকুরের মাংস খাওয়া কি? ওই আহলে হাদিসকে বলেন যে এই প্রমাণটা দাও যে কুকুরের মাংস খাওয়া হালাল না হারাম। এ বেরাদার ইসলাম, এ সম্পর্কে আমার আলা হযরতের একটা মসলা দেখিয়ে দিই, কারণ এই বইটা আমার উলামায়ে কেরামের কাছে অনেকের কাছেই আছে। আমার আলা হযরত আজিমুল বরকাত একটি ফতোয়ার কিতাব লিখেছেন, আল আতাইয়া নববিজ্ঞা ফি ফাতায়া রাজাবিজ্ঞা, 12 খণ্ডে বিভক্ত। তার মধ্যে একটা খণ্ড নিয়ে এসেছি, আর এটাই সবথেকে আপনার পাতলা। আর প্রথম খণ্ডটা এইরকম, দ্বিতীয় খণ্ড এইরকম, তৃতীয় খণ্ড এইরকম, চতুর্থ খণ্ড এইরকম, পঞ্চম খণ্ড এইরকম। বুঝতে পারলেন? এই কিতাবটিকে বলা হয়েছে ফিকহি এনসাইক্লোপিডিয়া। এই কিতাবটিতে বর্তমান গবেষকদের গবেষণা মোতাবেক 215 রকমের বিদ্যা আছে। এই বইটিতে আরবি, ফার্সি আপনার বোঝা সম্ভব নয়, তাই পাকিস্তানের বিজ্ঞ টিম উলামায়ে কেরামগণ এর তরজমা করে বের করেছেন মুতারজাম ফাতওয়ায়ে রাজাবিয়া, 30 খণ্ডে বিভক্ত। 30 খণ্ডে বিভক্ত। স্টেজের উপরে যদি পালা দাও যাতে এতখানি উঁচু হবে। বুঝতে পারলেন? কোন কিতাব চোখেই দেখলো না, বলছে কোন কিতাবে নাই, কোন কিতাবে নাই। একটা ভুঁই ফোড় বেরিয়েছে আপনার, মূর্খ নাম তো বলতে ইচ্ছা করে না, ওর নাম হলো আপনার রাহুল ব্রাদার। নাম দেখে বোঝা যাচ্ছে হিন্দু না মুসলমান? এই বলেন না, নাম শুনে মনে হচ্ছে হিন্দু না মুসলমান? হিন্দু। আদৌ কিন্তু ওর বাপ ছিল চামার, ওর বাপ ছিল মুচি। এই রাহুল ব্রাদারের বাড়ি হলো আপনার জলঙ্গি, জোরতলা। ব্রাদার আল ইসলাম, এই তো সেদিন থেকে আপনার ও আরবি পড়তে জানে। ওর বাপ চামার ছিল, চামা এখন ওর মুসলমানি দিয়েছে কি দেয়নি তো জানি না। বুঝতে পারলেন? মুসলমানি হয়েছে না হয়নি তো নাম দেখে কেউ বুঝতে পারবে না যে ই মুসলমান না ওই আপনার ইহুদি খ্রিস্টানদের দালা। ভালো করে শুনেন তো, ই বোকা কোরআন শরীফও পড়তে জানে না। আমি একটা ভিডিও, এটা আপনার শুনি না, একটা ভিডিও আমাকে দেখাতে ছিল, উপরছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরি ওয়া কিতাবুম মুবিন। কেমন মূর্খর মূর্খ! আমাদের যদি একটা মুক্তাদিকে জিজ্ঞাসা করা যায়, তাও আপনার বলে দিবে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আর ও কি পড়ছে জানেন? ও পড়ছে কাদ জাআকুম মিনাল্লাহি ওয়া নূরি ওয়া কিতাবুম মুবিন। এমন মূর্খর মূর্খ। আর এই কিছু পাগল মাস্টার বেরিয়েছে, পাগল, মস্তিষ্কের বিকৃতি ঘটা, ব্রেনটাল ভারসাম্যহীন কিছু মাস্টার, জেনারেল শিক্ষিত ব্যক্তি বেরিয়েছে। এই আপনার যে পেশাব করার ঢং জানে না, হাদিসের নাম দিতে জানে না, হাদিসের নামটা শুদ্ধ করে বলতে জানে না, এ বেরাদার ইসলাম হাদিস পড়া তো দূরের কথা, আর তাকি আপনার নিয়ে এসে ওয়ারি বক্তব্য শুনছে গো। এর মতন পাগল আর দুনিয়াতে আছে? এই সমস্ত শিক্ষিত পাগলদেরকে বলবো যে রাঁচি গিয়ে একটু মস্তিষ্কের চিকিৎসা করে এসো। সুপরামর্শ দেব, রাঁচি গিয়ে চিকিৎসা করে এসো। বলছে বুখারী শরীফ হাদিস নাম্বার এত, বলে দিল। ওকে ধরে বলেন তো যে ওই হাদিসটা আরবিতে পড়তো। বেরাদার আল ইসলাম এক লাইন পড়ার ক্ষমতা রাখে না, আরবি তো পড়তেই জানে না। আপনার বের করলো দিয়ে বলে বুখারী শরীফ, দিয়া বাংলাটা বলে দিল, বাংলাটা পড়ে আপনার শুনিয়ে দিল। তো ওই বাংলার আরবিটা কি ওটা আছে না নাই পড়ে শোনা? ওর 14 গোষ্ঠী আসার পর আপনার পড়ে শুনাতে পারবে না। আর এই রকম জাহেলুল আজহাল, জাহেলে মুরাক্কাব, নিরক্ষর মূর্খ ব্যক্তিরা আপনার ওই রকম শিক্ষিতরা ডেকে নিয়ে সরওয়াজ শুনছে। আপনার তোর গুরু যদি এইরকম মূর্খ হয়, তোর শিষ্য কেমন মূর্খ হবে না? কি বলছেন? আমার আলা হযরত কি লিখতেছে দেখুন। ব্রাদার আল ইসলাম কেউ যদি থাকেন চ্যালেঞ্জ গ্রহণ করেন, আমি এখন আছি ব্রাদার আল ইসলাম। আর এখন যদি না পারেন পরে গ্রহণ করেন, আর না হলে আপনার রাহুল ব্রাদারকে ধুল লাউড়ির ঈদগাহতে এসে বসিয়ে দেন।
আর ভাঁড়ে কতটা তেল আছে, যে হাদিস বলবে ওই হাদিস যদি পড়ে আপনার বুখারীর একটা হাদিস যদি পড়ে শুনিয়ে দিতে পারে আরবিতে, ব্রাদারান ইসলাম। আর এই রকম মূর্খ কে নিয়ে আপনার এসে ওয়াজ শুনতেছে। দেখুন লিখতেছে তাকলিদ ফরজে কাতি হ্যায়, তাকলিদ ইমাম মান্য করা হলো ফরজে কাতি। এরপরে আলা হযরত বলেন এই 11 খণ্ডের 106 পৃষ্ঠাতে ফিকা কা না মাননে ওয়ালা শয়তান হ্যায়। ফিকা যে মানে না, ইমামদের মসলা যে মানে না, ও হলো কি? এই জোরে বলে, আর একটু জোরে, शैतान। आइम्मा का जो दामन जो ना थमे वो कियामत तक कोई इख्तिलाफी मसला हदीस से साबित नहीं कर सकता। যারা ইমামদের দামান ধরবে না তারা কিয়ামত পর্যন্ত দ্বিমত পূর্ণ মসাইল হাদিস থেকে প্রমাণ করতে পারবে না। দাওয়া হো সামনে আয়ে, যদি তার দাওয়া হয় তো সামনে আসুক। আমার আলা হযরত আজ থেকে 100 বছর আগে চ্যালেঞ্জ করে গিয়েছে, আসুক সামনে। এ বেরাদার আসতে পারবে না। के कुत्ता खाना हराम है, के ज्यादा नहीं बेशी नय की इसी का सबूत दे, यही प्रमाण दे कि कुत्ता खाना हलाल है या हराम। कुत्ता माने की कुकुर, कुकुर खावा हलाल ना हराम, यही प्रमाण दे। कौन सी हदीस में आया है, कौन हदीस से एसছে कि कुत्ता खाना हराम है, कि कुकुरेर मांस खावा हराम। आयत ने तो खाने की हराम चीजों को सिर्फ 4 में हसर फरमाया है। कुरान शरीफे 4 प्रकारेर আপনার পশুকে খাওয়া হারাম করেছে। 4 প্রকার কি কি? একটা হলো মুর্দার মৃত পশু, আর রাগু কা খুন, আর দ্বিতীয় হলো রগের আপনার প্রবাহিত রক্ত, আর তৃতীয় হলো খিনজির কা গোশত, চতুর্থ হলো তৃতীয় হলো আপনার শুকুরের মাংস, আর চতুর্থ হলো যা আল্লাহ ব্যতিরিকে অন্য কারো নামে জবা করা হয়েছে এই রকম পশুর মাংস। এই 4টি জিনিসকে কোরআন শরীফে খাওয়া হারাম বলেছে। 4টি জিনিসকে খাওয়া কোরআন শরীফে হারাম বলেছে। এখানে কুকুরের কথা আছে নাই? এ বেরাদারান ইসলাম, तो कुत्ता दरकिनार, सुअर की चर्बी और गुर्दे और उजड़ी कहां से हराम हो गई? लगाए ना लगिया হবে না, ওয়াজ হবে না। ব্রাদারান ইসলাম মুখে রেখে, আচ্ছা আচ্ছা ব্রাদারান ইসলাম, আচ্ছা মুখে রেখে কথা বলছি, কারণ একটা মাথাতে আর একটা বোঝা চাপিয়ে দেওয়া ওয়াজ করা মুশকিল। দেখুন কোরআন শরীফে বলেছে শুকুরের মাংস খাওয়া হারাম, ভালো করে বুঝেন, শুকুরের মাংস খাওয়া হারাম। ওয়াল্লাহামাল খিনজির, কুকুরের মাংস, শুকুরের মাংস খাওয়া হারাম, কিন্তু কোরআন শরীফে বলা হয়নি শুকুরের চর্বি খাওয়া হারাম, और गुर्दा खावा हराम, और कलिजा खावा हराम, और भुड़ी खावा हराम বলা হয়েছে না। তো এটা কোন কিতাবে আছে? একটা হাদিস থেকে প্রমাণ করে দেখাও। এ ওয়াহাবি লামাযহাবিদের কিয়ামত পর্যন্ত প্রমাণ করে দেখানো সম্ভব হবে না। এ ব্রাদারান ইসলাম, লামাযহাবি যদি হয় তোকে বলবেন যে আচ্ছা তোমরা তো মাযহাব মানো না, ইমাম মানো না, তো আচ্ছা বলো কুকুরের মাংস খাওয়া হালাল না হারাম? কোন হাদিস আছে একটু হাদিসটা দেখাও। এটা বলতে পারবেন না? এটা জিজ্ঞাসা করতে পারবেন না? জি পারবেন। আর টুটি ধরে और গর্দান ধরে ওকে বসান, বসে বলে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ প্রভৃতি কোন হাদিসে আছে যে কুকুরের মাংস খাওয়া হারাম? একটা হাদিস দেখাও। और দাদি মরে যাবে দেখাতে পারবে না। ব্রাদারান ইসলাম আর বলে মাযহাব মানবো না। এ ব্রাদার আপনাদেরকে বলি যে আমার এই সংক্ষিপ্ত থেকে প্রমাণিত হলো মাযহাব মানার গুরুত্ব। এ ব্রাদারান ইসলাম, এ থেকে প্রমাণিত হলো মাযহাব মানার প্রয়োজনীয়তা মশলার সমাধান দেওয়ার জন্য। যেমন এখন যদি মোবাইল ব্যবহার করা কি, আপনাকে মশলার দরকার আছে, ফিকার দরকার আছে। ইন্টারনেট ব্যবহার করা কি, ফিকার দরকার আছে। ওকে বলেন যে পোল্ট্রি মুরগির মাংস খাওয়া কি নাকি বলছেন জোরে, আর একটু জোরে, কি পোল্ট্রি মুরগির মাংস খাওয়া কি? রান্না করে দিলে তো চাটা চাট আপনার খায়। কোন হাদিসে আছে পোল্ট্রি মুরগির মাংস খাওয়া?
দেখাতে পারবে? এ তো সেদিন আবিষ্কার হলো, তো আপনাকে ফেকা মানতে হবে। এ বেরাদার ইসলাম, আমি যদি বলি জার্সি গরুর দুধ খাওয়া, ঘি খাওয়া, ছানা খাওয়া, আর মাংস খাওয়া, আর কুরবানি দেওয়া কোন হাদিসে আছে? আর 14 গোষ্ঠীর ক্ষমতা নাই হাদিস থেকে দেখা যায়। বেরাদারান ইসলাম, তো আপনাদেরকে বলি, তো মাযহাব না মানলে আপনার এই খাবার জিনিস, মসজিদে নকশনেগার করা, মসজিদে টাইলস বসা, মসজিদে মার্বেল করা, মসজিদে মাইক আজান দেওয়া, মসজিদে ইমামতি করে পালি করে বাড়ি বাড়ি খাওয়া, মসজিদে ইমামতি করে টাকা নেওয়া, মমতা ব্যানার্জির ভাতা নেওয়া, আপনার কোন হাদিস আছে দেখা? কিয়ামত পর্যন্ত দেখানো সম্ভব হবে না। মাদ্রাসা করা, কোরআন শরীফের বাংলা অনুবাদ করা, হাদিস নম্বর দেওয়া, হাদিসকে বাংলাতে আপনার প্রিন্ট করা, কোন হাদিস আছে? আর কিয়ামত পর্যন্ত লামধাবির 14 গোষ্ঠী লেগে আপনার দেখাতে পারবে না। তাহলে ফেকার দরকার আছে না নাই? মাযহাব মানার দরকার আছে না নাই? একটু জোরে বলুন, দরকার আছে না নাই? হাত তুলে বলুন যে আছে। এ বেরাদার, মাযহাব মানার দরকার আছে। যারা মাযহাব মানবে না তাদেরকেও আমরা মানি না। এ বেরাদার, কোরআন বলল মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মান হাকুমান ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। গলা ফাটলে কি করবো? আস্তে তো বলছি, তোমার মাইক ঠিক করতে পারবে না। মাইক সেটিং করতে জানলে। ব্রাদারান ইসলাম শোনেন, আমরা মাযহাব মান্যকারীগণ, ব্রাদারান ইসলাম, আমরা মাযহাব মান্য করি, মাযহাব মান্য করে আমরা চলি। তো আমরা নাভির নিচে হাত বাঁধি, তো বলছে যে নাভির নিচে হাত বাঁধা বাঁধ দিয়ে বুকের উপরে বাঁধছে জোর করে। কি করে? জোরে বলে না, কি করে? জোর করে হুজ্জুতি করে বুকের উপরে হাত বাঁধছে। কেন নাভির নিচে হাত বাঁধা নাই? উপায় না, ওকে ওয়াহাবি নাজদি ট্যাবলেট খাওয়ানো হয়েছে, ইহুদি খ্রিস্টানদের ট্যাবলেট খাওয়ানো হয়েছে, এই জন্য আপনার খুঁজে পেতেছে না। তো আমার টাইম হতে চলেছে বেরাদার, এশার নামাজ পড়তে হবে, পরবর্তী বক্তার বক্তব্য শুনতে হবে। একটা করে আপনাকে হাদিস শুনিয়ে দিই, নাভির নিচে হাত বাঁধা কোন কিতাবে আছে? এ বেরাদারান ইসলাম, মুসলিম শরীফ বের করো তো। মুসলিম শরীফ, লেবানন, বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 201, হাদিস নাম্বার 865, হাদিস নাম্বার 865, হাদিস নাম্বার 865। এবারে ধৈর্য ধরুন, একটা করে হাদিস বের করে আপনাকে শোনাই। আমরা বাংলা নেট থেকে বের করে বাংলা পড়া মৌলবি নই। 32 বছর ধরে শিক্ষকতা করছি মুসলমান। নসিপুর ফুরকানি আলিম ইসলামিয়া মাদ্রাসাতে, অত্র এলাকাতে কোনো মাদ্রাসা ছিল না, একমাত্র অত্র এলাকাতে একটি মাদ্রাসা ছিল, পীরে তারিকাত, রাহবারে শরিয়াত, মুর্শিদে বারহাক, ওলিয়ে কামিল, জিদ্দা পীর হযরত শাহ মাওলানা আলিমউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি ওরাহার খানকা শরীফের মাটিতে আজকে বাড়ি না করে, গাড়ি না করে, জমি জায়গা না করে একটি মাদ্রাসা কায়েম করেছিলেন। সেই মাদ্রাসারই সুফল হচ্ছে আল্লামা হযরত হাবিবুর রহমান বাড়ি 24 পরগনা। এই অধম কোন মাদ্রাসা ছিল না। এই যে মাদ্রাসা শুনছেন না, কত মাদ্রাসা এখন, তখন কোন মাদ্রাসা ছিল না, একটি মাত্র মাদ্রাসা। ব্রাদারান ইসলাম, আর একটি মাদ্রাসা ছিল হানাফিদের, সেটা হরহরিতে, যে মাদ্রাসাতে আপনার মুনাজির আহলে সুন্নাত মুফতি নাইমুদ্দিন রাজভী সাহেব লেখাপড়া করেছিলেন। আর আমরা সব এই ওরাহার খানকা শরীফে লেখাপড়া করেছিলাম। নাম শুনেছেন না ওরাহার? মনে হচ্ছে নাম শুনেননি, মনে হয় যে গ্রামটা দেখেননি, মনে হয় হুজুরকেও কোনোদিন দেখেননি। আরে ধুল্লাউড়ি ফতেপুরের এই রকম বহু প্রবীণ মানুষ আছে যারা হুজুর আলী গৌসে ওরাহারি রাহমাতুল্লাহ আলাইহিকে দেখেছেন, তার ওয়াজ শুনেছেন, বক্তৃতা শুনেছেন, জিন্দা পীর ছিলেন। আজকাল তো ভণ্ড পীরের অভাব নাই, যা ওর বাড়িওয়ালিও চিনে না যে পীর না পীর নয়, এরকম আপনার ভুঁই ফোড় পীর হয়ে যাচ্ছে। আর কিছু আমাদের ওলামা আছে, টাকার জন্য ওয়াকি দেওয়ার পিছনে আপনার গিরহেওয়ালা বাঁশ দিয়ে ওকে আকাশে তুলছে। বুঝতে পারলেন? আমরা ভণ্ড পীরকে মানি না। জিন্দা পীর যদি দেখতে হয়, ওরাহার খানকা শরীফে আপনি মাজার জিয়ারতে চলে যান, জিন্দা পীরের মাজার।
হুজুর ওরাহারি রহমাতুল্লাহ, তো ওই মাদ্রাসা আপনার লেখাপড়া ব্রাদারান ইসলাম, তো হাদিসটি যাও সুবহানাল্লাহ, ছোট করে আপনাকে একটা করে হাদিস দেখাই। ব্রাদার ইসলাম এক একটা বিষয়ে যদি এই অধমের জানা মতে 20 থেকে 22টা আপনার পর্যন্ত হাদিস শরীফ আছে। দেখুন এটা সহিহ মুসলিম, বাইরুত লেবাননের প্রিন্ট। এই ওয়াহাবিদের অত্যাচার আনিয়েছি আপনার এই ছখানা হাদিস দেখছেন, লেবানন বাইরুতের প্রিন্ট, 8000 টাকা দাম। জাহেল কিছু জানে না, অথচ বলছে হাদিস নম্বর কত, হাদিস নম্বর কত, এই জন্য এনেছি। তো হাদিস নম্বর হলো 865। হাদিসটি দেখুন, আন মালিক ইবনে লুহাইরিস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইদা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাদি বিহিমা উযুনাইহি। সুবহানাল্লাহ, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, মালিক ইবনে লুহাইরিস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীর বলতেন তো দুই হাত উঠাতেন, আর দুই হাতের আপনার ওই আঙ্গুল কান বরাবর হয়ে যেত। মুসলমান কত দূর, কত দূর, কান বরাবর। তো আমরা কান পর্যন্ত হাত উঠাই। আর এই লামাঝাবি যারা, আহলে হাদিস যারা, আহলে খবিস যারা, গায়রুল কালি যারা, এরা এই রকম করে আপনার মহিলার মতন জি এই পর্যন্ত হাত উঠাতে দেখেছেন না? এই রকম পর্যন্ত মহিলাদের এরকম হাত কারা উঠায়, এরকম হাত কারা উঠায়? মহিলারা। এই রাতারাতি মহিলা হয়েছে, লেডিস হয়েছে, লেডিস। এ লেডিস হতে সাবধান, লেডিস হতে সাবধান। তা আল্লাহর নবী যখন তাকবীরের সময় হাত উঠাতে কান পর্যন্ত হাত উঠাতে, এ সম্পর্কে 20 থেকে 22টি হাদিস সহিহ সনদ সহকারে বর্ণিত হয়েছে। মুসলমান আপনাদেরকে বলতে চাই, সুতরাং কানের লতি পর্যন্ত হাত উঠানো আপনার নবীর সুন্নাত। ব্রাদারান ইসলাম, একটা হলো হাদিস আর একটি হলো সুন্নাত। হাদিসের উপরে আমল করা সম্ভব, সব হাদিসের উপর আমল করা সম্ভব নয়। প্রত্যেকটি সুন্নাত হাদিস, কিন্তু প্রত্যেকটি হাদিস সুন্নাত নয়। কথা বুঝতে পারছেন? প্রত্যেকটি সুন্নাত হাদিস, কিন্তু প্রত্যেকটি হাদিস সুন্নাত নয়। এ ব্রাদারান ইসলাম, আপনাদের টাইম আপন গতিতে চলতেছে, এই সম্পর্কে 24টি হাদিস বর্ণিত হয়েছে। এবার আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন কোথায়? কোথায়? জোরে, আর একটু জোরে। আবু দাউদ শরীফ বের করো, আবু দাউদ শরীফ লেবাননের প্রিন্ট, পেজ নাম্বার 221, হাদিস নাম্বার 756, 756, হাদিস নাম্বার 756। ব্রাদারান ইসলাম, হাদিস শরীফ ব্রাদার যে আল্লাহু আকবার বলে হাত কোথায়? ই আনাড়ি, ই আগাছা, ই ভুঁই ফোড়েরা নাভির নিচে হাত বাঁধা হাদিস খুঁজে পাচ্ছে না। ইয়ার চোখে সুঝে না, দেখতে পাই না। ই অন্ধের দল। যদি চোখে ছানি পড়ে যায় তো আমি পরামর্শ দেব, নেপালে গিয়ে অল্প খরচে চোখের ছানি তুলে এসো। ব্রাদারান ইসলাম, দেখুন হাদিস শরীফ, আন আবি জুহাইফাতা আন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال السنة وضع الكف على الكف في الصلاة تحت السرة। জোরে, আর একটু জোরে। হযরত আবু জুহাইফা হতে বর্ণিত যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সুন্নাত হলো বাম হাতের কবজির উপরে ডান হাতের তালু রেখে তাহাতু সুররা নাভির নিচে বাঁধা। তাহাতু সুররা মানে, জোরে বলেন, তাহাতু সুররা মানে নাভির নিচে বাঁধা। এ ব্রাদারান ইসলাম, আপনি আল্লাহ নবী বলেছেন, বুখারী শরীফে হাদিস আছে, হাত বেঁধে ছেড়ে দাও। তো আপনি আল্লাহু আকবার বলে হাত বেঁধে ছেড়ে দেন, অটোমেটিক নাভির নিচে চলে যাবে। নাকি বলছেন? হাত বেঁধে ছেড়ে দেন, অটোমেটিক। হুজ্জুতি করতে হবে না, জোর করতে হবে না, নিচেও নামার চেষ্টা করতে হবে না, উপরে উঠারও চেষ্টা করতে হবে না। আরাম করে হাত বেঁধে ছেড়ে দেন। কোথায় যাবে? কোথায় যাবে? তাহলে নাভির নিচে হাত বাঁধা কি সুন্নাত? নাভির নিচে হাত বাঁধা কি? নাভির নিচে হাত বাঁধা কি সুন্নাত? এ ব্রাদার, তিরমিজি শরীফে এ সম্পর্কে 3 প্রকারের হাদিসে আনা হয়েছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, একটি হাদিস আছে নাভির উপরে হাত বাঁধা, একটি হাদিস আছে কোথায়?
একটু কথা বলেন না। নাভির উপরে হাত বাঁধা, নাভির উপরে। আর একটা হাদিস আছে নাভির নিচে হাত বাঁধা, আর একটা হাদিস আছে হাত ছেড়ে দেওয়া। এই তিন কোয়ালিটির হাদিস আছে। কোন যদি আহলে হাদিস ওকে ধরে নিয়েছেন, এক রাকাত নামাজ আমাকে পড়ে দেখিয়ে দেখে পারবে? ও দাদি মরে যাবে, এক রাকাত নামাজ হাদিস মোতাবেক আপনারা পড়তে পারবেন। যদি নাভির নিচে বাঁধে তো উপরে আর ছুটবে নাকি? উপরে ছুটবে না, ছাড়াটা ছুটবে। এ বেরাদার যদি নাভির উপরে যদি বাঁধে তো নাভির নিচে বাঁধাটা ছুটবে, হাত ছেড়ে দেওয়াটা ছুটবে, হাত ছেড়ে দিয়ে যদি বাঁধে তাও দুটো ছুটবে। এ বেরাদার হাদিস আলাদা জিনিস আর সুন্নাত আলাদা জিনিস। তো ইমামে আজম জগৎ বিখ্যাত ইমাম এই তিনটি হাদিসকে একত্রিত করে নির্ণয় করে জগৎবাসীকে উপহার দিয়েছেন যে নাভির নিচে হাত বাঁধা আমার রাসূলুল্লাহর সুন্নাত। কথা বোঝা গেল? এ বেরাদার ইসলাম, তো আপনাদেরকে বলতে চাই, এই বুকের উপরে হাত যারা বাঁধছে এই ওয়াহাবিরা জোর করে, জোর করে নয়, জোর করে। তো ওকে বলেন যে আচ্ছা এই বুকের উপরে হাত বাঁধাটা বুখারীতে আছে, মুসলিমে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, নাসাইতে আছে, ইবনে মাজাতে আছে। উত্তর আসবে না। এখানে হাত বাঁধার হাদিস কোথায় আছে? তো বলছে সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে খুজাইমা। ওই একটা হাদিস আছে জয়ীফ হাদিস, দুর্বল হাদিস, বুকের উপরে বাঁধা। এখানে বুকের উপরে হাত বাঁধার সময় বুখারী বাদ, মুসলিম বাদ, তিরমিজি বাদ, আবু দাউদ বাদ, নাসাই বাদ, ইবনে মাজাহ বাদ, তখন আপনার ইবনে খুজাইমা, তাও জয়ীফ। এ বেরাদার এই তিন কোয়ালিটির হাদিস বর্ণিত হয়েছে। আপনাদেরকে বলি হাত বাঁধবো কোথায়? এই হাত বাঁধবো কোথায়? নাভির নিচে। এরপরে মা বোনেরা হাত বাঁধে সিনাতে। মা বোনেরা হাত বাঁধে কোথায়? সিনাতে। টাইম হতে চলেছে 21 আছে। আবু তাহের তো 7:30টাতে জামাত হবে। কটাতে? ও বাদ দাও, জামাত হবে 7:30টাতে। এ বেরাদার আর ইসলাম, তো এবার তারপরে দাঁড়ালেন, তো ইমামের পিছনে দাঁড়ালেন। ভালো করে শুনেন, কেউ উঠবেন না। বক্তব্য শেষ হবে, তারপরে ওযু হবে, তারপরে জামাত হবে, তারপরে পরবর্তী বক্তার বক্তব্য হবে। দিয়ে ইমামের পিছনে দাঁড়ালেন। তো ইমামের পিছনে দাঁড়িয়ে কি ইমামের সঙ্গে পাল্লা দিবেন? সূরা ফাতিহা পড়বেন? একটু জোরে না। এই হাদিস খুঁজে পাই না। কোরআন শরীফ দেখেন, কোরআন শরীফ ওয়া ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, সূরা আ'রাফ 9 পারা আয়াত নম্বর 204। রব্বুল আলামিন বলেন যখন কোরআন মাজিদ তেলাওয়াত করা হবে তো তোমরা একাগ্রতার সঙ্গে শ্রবণ করো এবং চুপ থাকো, তোমাদের উপরে আল্লাহর রহম বর্ষিত হবে। মুতলাক আয়াত, নামাজের মধ্যে হোক আর নামাজের বাইরে হোক, যদি কোরআন তেলাওয়াত করা হয় তো চুপ থাকতে কে বলেছেন? চুপ থাকতে কে বলেছেন? একাগ্রতার সঙ্গে শ্রবণ করতে কে বলেছেন? আল্লাহ। একটা কোরআন শরীফের আয়াত হলো। এ বেরাদার একটা হাদিস শরীফ শোনাই। নাসাই শরীফ বের করো। নাসাই শরীফ হাদিস নাম্বার 921, পেজ নাম্বার 314। এ বেরাদার হাদিস শরীফ দেখিয়ে দিই। এ ব্রাদার, এই দেখেন নাসাই শরীফ শরীফের মধ্যে বর্ণিত আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم انما جعل الامام ليتم به فاذا كبر فكبروا واذا قرأ فانصتوا। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জন্য ইমাম করা হয় যে তার ইক্তেদা করা হবে, তার অনুসরণ করা হবে। যখন সে তাকবীর বলবে তো তাকবীর বলো, আর যখন সে কিরাত করবে তো চুপ থাকো। জোরে, যখন কিরাত করবে তো কি করো? যখন কিরাত করবে তখন চুপ কি করো? না ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, না পাল্লা দিতে হবে? এত পাল্লা দেওয়ার শক্ত ইমাম করার কি দরকার? ব্রাদার আল ইসলাম দেখুন, আপনাদেরকে বলি শোনাই, যেটা ইমামের কিরাত সেটাই হলো মুক্তাদির
কেরাত যেটা ইমামের কেরাত সেটাই মুক্তাদির কেরাত। দেখুন আন জাবির ইবনে আব্দুল্লাহ আনিন নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আন্নাহু ক্বাল মান সাল্লা খালফাল ইমাম ফাইন্না কিরাতাল ইমামে লাহু কিরাতুন। হাদিসটি কোথায় আছে? মুয়াত্তা ইমাম মুহাম্মদ, ভারতবর্ষের প্রিন্ট, 98 পৃষ্ঠা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে তো ইমামের কেরাতি হচ্ছে মুক্তাদির কেরাত, ইমামের কেরাতি হচ্ছে মুক্তাদির কেরাত। এ বেরাদারান ইসলাম, তাহলে সুস্পষ্ট ভাবে সহিহ হাদিসের আলোকে হানাফি মাযহাব প্রমাণিত। আচ্ছা, এবার আমিন সূরা ফাতিহা হলো, এবার সূরা ফাতিহার শেষে কি বলি আমরা? কি বলি আমরা? জোরে না আস্তে? জোরে না আস্তে? এই ভুঁই ফোড় বেরিয়েছে, 2-10টা যদি একত্রিত হয়ে যায় তো মনে হচ্ছে আপনার মসজিদের ছাদ আপনার ফেটে যাবে। এরে বাবারে, ছাদে টক্কর, আর তারপরে এমন ভাবে দাঁড়াচ্ছে, একটা যদি আপনার ধুল্লাউড়ি মসজিদে প্রথম লাইনে 20 জন মুসল্লি যদি ধরে আর এই হাত ঝাড়ুয়া পা ফাড়ুয়া যদি জানিয়ে যায় তো 10টাতি শেষ, 10টাতি শেষ। এ তো আমিন আসতে বলতে হবে না, নিম্ন স্বরে। এ বেরাদার তিরমিজি শরীফ বের করো, হাদিস নাম্বার 246, তিরমিজি শরীফ 246। এ বেরাদার তিরমিজি শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 298, হাদিস নাম্বার 246, 246 এই হাদিসটি আছে। নাসাই শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, 316 পৃষ্ঠা, হাদিস নাম্বার 925, 926, 927, 928, 929। নাসাই শরীফ ভারতের প্রিন্ট, পেজ নাম্বার 147। এটা বের করো তিরমিজি শরীফ হাদিস নাম্বার 246। এ বেরাদারান ইসলামে দেখছেন লেবাননের প্রিন্ট হাদিস দেখুন। আন আলকামাতা ইবনে ওয়াইল আন আবিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ফাকালা আমিন ওয়া খাফাদা বিহি সাউতাহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লামাযাবির চোখে পড়ে না। আলকামা ইবনে ওয়াইল তিনার পিতার নিকট থেকে বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, তো বলেন আমিন, এবং তার আওয়াজ ছিল নিম্ন স্বরে, তার আওয়াজ ছিল খাফাদা নিম্ন স্বরে, আস্তে আস্তে আমিন বলেছেন। তাহলে আস্তে আমিন বলা কার সুন্নাত? আস্তে আমিন বলা কার সুন্নাত? এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই জোরে আমিন বলার একটু উচ্চ স্বরে এরা আমিন এরকম বলা হাদিস একটা, এইরকম বলা হাদিস আছে, আমিন আমিন এরকম বলা হাদিস আছে। তো আমার ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস দুটিকে একত্রিত করে নির্ণয় করেছেন যে আমিন বলা অপেক্ষা হাদিসের মান আমিন বলার অনেক ঊর্ধ্বে, এই জন্য তিনি আস্তে আমিন বলার হাদিসটি নির্ণয় করে জগৎবাসীকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারলেন? বুখারী শরীফ আছে, তাদের মতন আমিন বলো। দলিল তো একটা বিষয়ে 2 ঘন্টা লাগবে। আচ্ছা, তারপরে আরেকটা আপনাকে দেখাই। এ বেরাদারান ইসলাম, আচ্ছা বেরাদারান ইসলাম, তারপরে আমিন হলো না, কেরাত হলো, আমিন হলো, তারপর আত্তাহিয়াতুতে যখন পড়ছে এরকম করে আঙ্গুলকে নড়াচ্ছে গো, এরে বাবা রে, এর সিগন্যাল দেওয়া বন্ধই হয় না, শুরু করলো তো শেষ পর্যন্ত চালিয়ে আপনার চলে যেতেছে। এ বেরাদারান ইসলাম, আচ্ছা এ সম্পর্কে হাদিস শরীফ শোনাই, বের করে আবু দাউদ শরীফ, আবু দাউদ শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 263, হাদিস নাম্বার 989। আবু দাউদ শরীফ ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড, 142 পৃষ্ঠা, হাদিস নাম্বার 989, হাদিস নাম্বার 900। এ বেরাদারান ইসলাম, এই দেখেন হাদিস শরীফ, আবু দাউদ শরীফ, হাদিস শরীফে বর্ণিত হয়েছে আন আব্দুল্লাহ ইবনে জুবাইর আন্নাহু যাকারা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউশিরু বিইসবাইহি ইদা দাআ ওয়া লা ইউহাররিকুহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বেরাদারান ইসলাম, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই আত্তাহিয়াত পড়ার সময় আঙ্গুলের ইশারা করতেন। কি করতেন? আঙ্গুলের, একটু কথা বলেন না, ইশারা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পূর্বে যেমন ছিল পরেও তেমন হয়ে যাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম ইশারা কে করতেন?
নাবি করতেন, নাবি এরকম ইশারা নাবি করতেন। এ বেরাদার ইসলাম ওয়ালা ইউহাররিকুহা, আর আঙ্গুলকে এরকম নাচাতেন না, এরকম করে নড়াতেন না। তাহলে আঙ্গুলের ইশারা করা কার সুন্নাত? আঙ্গুলের ইশারা করা কার সুন্নাত? এ আজিজানে মুহতারাম, তাহলে হাদিসের আলোকে বোঝা গেল। এ বেরাদারা, তারপরে আর একটা হাদিস শরীফ বলি। এই নামাজ পড়তে গিয়ে আপনার এই রুকু থেকে রুকুতে যাওয়ার এরকম করছে, তারপরে রুকু থেকে উঠে এরকম করছে, দেখেছেন না? এরকম করতে দেখেছেন না? আচ্ছা, ওরকম করা কি চলবে? আপনাকে হাদিস শরীফ দেখিয়ে দিই। আজিজানে মুহতারাম, বেশি নয়, একটু রফাইয়াদের হাদিসটা বের করো। আজিজানে মুহতারাম, যে হাদিসটি মুসলিম শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 216, হাদিস নাম্বার 968, মুসলিম শরীফ ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড, হাদিস পেজ নাম্বার 181, হাদিস নাম্বার 968, মুসলিম শরীফ হাদিস নাম্বার 968। ইসলাম, এই দেখেন মুসলিম শরীফ হাদিস শরীফটি দেখুন ব্রাদারান ইসলাম। عن جابر بن سمرة قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال ما لي أراكم رافعي أيديكم كأنه أذنب خيل شمس اسكنوا في الصلاة। سبحان الله, সুবহানাল্লাহ। এ বেরাদার, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বের হলাম, তো আমরা কি দেখলাম? যে নবী বলেন আমি দেখলাম তোমাদেরকে দুই হাত উঠিয়ে, দুই হাত উঠাতে দেখলাম, তো মনে হচ্ছে দুষ্টু ঘোড়ার লেজ উঠার মতন। কার মতন? দুষ্টু ঘোড়া যেমন লেজকে উঠিয়ে রাখে, তা আল্লাহর নবী বলছেন মনে হচ্ছে তোমরা দুষ্টু ঘোড়ার লেজ উঠার মতন হাতকে উঠিয়ে আছো। উসকুনু ফিস সালাহ, নামাজে সুকুন ইখতিয়ার করো, নামাজে সুকুন ইখতিয়ার করো। এ বেরাদার আল ইসলাম, এই হাদিস শরীফ থেকে রফাইয়াদাইনের হাদিস মানসুখ হয়েছে, রফাইয়াদাইন হাদিস মানসুখ, রফাইয়াদাইন না করা আমার রাসূলুল্লাহর সুন্নাত। আপনাদেরকে বলতে চাই, এই আনাড়ি আগাছা জানে না কোনটা নাসিক হাদিস, কোনটা মানসুখ হাদিস, কোনটা আগের হাদিস, কোনটা পরের হাদিস, এর জ্ঞান শক্তি নেই। তাই হানাফি মাযহাবের আপনার নির্ভরযোগ্য সহিহ সনদ সহকারে বর্ণনাকৃত হাদিসকে ত্যাগ করে দিয়ে আপনার ওই মানসুখ হাদিসের উপরে আমল করতেছে। নামাজে রফাইয়াদাইন করা আমাদের যাবে? জোরে বলতে হবে, রফাইয়াদাইন করা যাবে? জি না মুসলমান, যাবে না, যাবে না। এ বেরাদার হাদিস শরীফ দেখায় আমরা সকলে মিলে সম্মিলিতভাবে দোয়া করি না? হাত নামিয়ে না উঠিয়ে, হাত লামঝাবিরা করে না, এই মাযহাব অমান্যকারীগণ করে না, বলছে যে হাত উঠিয়ে দোয়া করা হাদিসে নাই, হাদিসে নাই। এ বেরাদার আল ইসলাম, ও হাদিস জানে না, আর গুরু হাদিস জানে না। একটা হাদিস আপনাকে দেখিয়ে দিই আজিজানে মুহতারাম, এ সম্পর্কে তো বহু হাদিস শরীফ বর্ণিত হয়েছে। যেমন আপনার আল মুস্তাদরাক লিল হাকিম, তৃতীয় খণ্ড 390 পৃষ্ঠা, আল মুআজামুল কাবীর লিত তাবরানী, চতুর্থ খণ্ড 26 পৃষ্ঠা, মাজমাউজ জাওয়াইদ লিল হাইসামি, দশম খণ্ড 170 পৃষ্ঠা, কানজুল উম্মাল লিল মুত্তাকি, হাদিস নাম্বার 3368, দ্বিতীয় খণ্ড 108 পৃষ্ঠায় হাদিস শরীফ বর্ণিত হয়েছে। আন হাবিব ইবনে মুসলিমা ফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম লা ইয়াজতামিউ মালাউন ফায়াদউ বাদুহুম ওয়া ইউআমিনু বাদুহুম ইল্লা আজাবাহুল্লাহ। বেরাদার, হাবিব ইবনে মুসলিমা ফারি হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন জামাত একত্রিতভাবে সম্মিলিতভাবে দোয়া করে, আর তার মধ্যে কেউ দোয়া করে আর অন্যরা আমিন আমিন করে, তো সেই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন, সেই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন। তা আমাদের ইমামেরা দোয়া করে আর আমরা আমিন আমিন করি, তাহলে সেই দোয়া নবীর ভাষাতে কি হয়? কবুল হবে। এবার বেরাদারান ইসলাম, হাত উঠিয়ে দোয়া করাটা কোন কিতাবে আছে? একটা মাত্র হাদিস শরীফ আপনাকে দেখিয়ে দিই বেরাদারান ইসলাম, যে হাদিসটা আবু দাউদ শরীফ বের করো। আবু দাউদ শরীফে বর্ণিত আছে। আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 209 পৃষ্ঠা, ভারতবর্ষের প্রিন্ট, আল মুসনাদে আহমদ ইবনে হাম্বাল, চতুর্থ খণ্ড 221 পৃষ্ঠা, কানজুল উম্মাল লিল মুত্তাকি, হাদিস নাম্বার 18014, আপনার চতুর্থ খণ্ড 82 পৃষ্ঠা, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1492। আবু দাউদ শরীফ বের করো। আবু দাউদ শরীফ 1492, পেজ নাম্বার 355, প্রিন্ট বাইরুত লেবানন। এ বেরাদার আল ইসলাম পাওয়া গেল না? হাদিস নাম্বার 1492, আবু দাউদ শরীফ 1492 হাদিস শরীফ। বেরাদার আল ইসলাম,
আলহামদুলিল্লাহ। দেখেন আবু দাউদ শরীফ আন সাইব ইবনে ইয়াজিদ আন আবিহি আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইদা দা ফারাফা ইয়াদাইহি মাসাহা ওয়াজহাহু বিয়াদাইহি। ব্রাদার হযরত সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা তো বর্ণিত, তিনার পিতার নিকট থেকে বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন দোয়া করবে তো দুই হাত উঠিয়ে কি করে, রাফা ইয়াদাইহি, দুই হাত উঠিয়ে, মাসাহা ওয়াজহাহু বিয়াদাইহি, এবং দুয়ার শেষে হাতকে চেহারার উপরে বুলিয়ে দিবে, চেহারার উপরে বুলিয়ে নিবে। আমরা কি করি, একত্রিত ভাবে দোয়া করি, হাত উঠিয়ে দোয়া করি, আর দুয়ার শেষে চেহারার উপরে বুলিয়ে নি। তো হাত উঠানো নবীর সুন্নাত, আর চেহারার উপরে বুলিয়ে নেওয়াও নবীর সুন্নাত। এ বেরাদার আল ইসলাম, এ আপনার আবু দাউদ শরীফ থেকে প্রমাণিত। এক কথায় আলহামদুলিল্লাহ, হানাফি মাযহাব যে নামাজের নিয়মাবলী আমরা পালন করি, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত হাদিস ছানবিন করে, নির্ণয় করে, নির্দিষ্ট করে, সহিহ আহাদিসকে একত্রিত করে আমাদের জন্য উপহার দিয়ে গিয়েছে। এ বেরাদার আল ইসলাম, সুতরাং আপনাদেরকে বলি, যে কোনো লামাযহাবী, দেওবন্দি, ওয়াহাবিতে না গিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের হানাফি মাযহাবের উপরে পাহাড়ের মতো স্থির থাকতে হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ, একটু হাত তুলে বলুন ইনশাআল্লাহ। এ বেরাদার সকলে একটু সকলে হাত তোলেন। লামাযহাবিতে যাব না, ওয়াহাবিতে যাব না, নাজদিতে যাব না, দেওবন্দিতে যাব না, তাবলীগীতে যাব না, শিয়াতে যাব না, গায়রুল মুতাদিল্লাহ মাযহাবিতে যাব না। কোরআন বলল, মা তাকুম রাসূল ফাখুযুহু ওয়া মান হাকামান ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। সুতরাং আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ মাযহাবের উপরে পাহাড়ের মতো স্থির থাকব।